আজকের এই শুভ দিনে বিশেষ করে আপনাদের শীতলা পুজো আসছে এবং শীতলা পুজোকে কেন্দ্র করে আপনারা সকলে সমবেত হয়েছেন, জাগ্রত হয়েছেন, এটা খুব ভালো। এই রাস্তার মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুদ্বারাও পাবেন, মসজিদও পাবেন, পুজোও পাবেন, মন্দিরও পাবেন, সব কিছু পাবেন এবং বড় হাসপাতাল, পিজি হসপিটালের মতো হাসপাতালও এখানে আছে, বাঙুর নিউরোলজি সবই আছে। সুতরাং আজকের এই শুভ সন্ধ্যায় আপনাদের সকলকে আগাম মা শীতলা পুজোর অভিনন্দন জানাচ্ছি। আমরা সবাই জানি শীতলা পুজোয় সবাই পান্তা ভাত খায়। আমি জানি না আপনাদের এলাকায় কি সিস্টেম, কিন্তু সব পাড়ায় পাড়ায় শীতলা পুজো কিন্তু হয়। শীতলা পুজো এমন কোনো বুথ নেই যেখানে হয় না, প্রত্যেকটা পাড়ায় পাড়ায়। কারণ আমি যে পাড়াটায় থাকি সেখানেও ছোটবেলা থেকে শীতলা পুজো হয়, আমি জানি। কারণ সেদিন আমাদের বাড়িতে রান্না হয় না, আগের দিন রান্না করে রাখে। সবসময় মা শীতলাকে বলা হয় শীতল শীতলা, শীতল শীতল থেকে মা শীতলা, ঠান্ডা। মা সকলকে ঠান্ডা রাখে, মা সকলকে ব্যাধি থেকে নিরোগ করেন, দুরারোগ্য ব্যাধি থেকে মুক্ত করেন। মা সকলকে ঠান্ডা রাখেন, শান্ত রাখেন, সুস্থ রাখেন, শান্তির বার্তা বহন করেন। তাই মা শীতলার নামটার সাথে এমন কোনো পাড়া নেই যারা পরিচিত নয়। আমাদের বাংলার একটা বিশেষ গুণ, সর্বধর্ম, সর্ববর্ণ, সর্বজাতি, সর্বসমন্বয়, এবং অনেক জাতির মধ্যে আবার বিভিন্ন জাতি আছে। অর্থাৎ ধরুন কায়স্থদের মধ্যেও অনেক কায়স্থ পদবী আছে, ব্রাহ্মণদের মধ্যেও অনেক রকম ব্রাহ্মণ আছে, তেমনি নমশূদ্রের মধ্যেও অনেক নমশূদ্র ভাই বোনেরা আছেন, আদিবাসীদের মধ্যেও অনেক আদিবাসীরা আছেন। কেউ মুন্ডা, তো কেউ লোহার, কেউ হাসদা, তো কেউ মুর্মু, নানা রকম বিভিন্ন। মানে আমাদের দেশটা এরকমই, এক একটা রাজ্যের এক এক রকম ভাষা। আর আমাদের বাংলাতেও মনে রাখবেন, কলকাতায় আমরা যে ভাষায় কথা বলি, সারা বাংলায় নিশ্চয়ই সে ভাষায় কথা বলি, কিন্তু লোকাল টান একটা আছে, লোকাল একটা টান আছে বাংলা ভাষার মধ্যেই। কারণ আমি যে বীরভূমে মাটির বাড়িতে জন্মগ্রহণ করেছিলাম, সেখানকার ভাষা বুঝলে আমি বুঝতে পারি যেটা বীরভূম, বাঁকুড়া আর মুর্শিদাবাদের ভাষা অনেকটা একরকম। এইরকম প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা অঞ্চল তার নিজস্বতা নিয়ে চলে। নানা রকম পুজো পার্বণ লেগেই আছে, মেলা থেকে শুরু করে খেলা সবই আমাদের পার্বণের মধ্যেই পড়ে, উৎসবের মধ্যেই পড়ে। ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। তাই মা শীতলার এই পুজোকে কেন্দ্র করে এই পাড়া ভীষণ প্রাণবন্ত হয়ে ওঠে। এখানে মহিলারা দুর্গাপুজোও করেন, পাশে আমি আসি, প্রাণবন্ত হয়ে ওঠেন, পল্লবিত হয়ে ওঠেন, সুশোভিত হয়ে ওঠেন, কুসুমিত হয়ে ওঠেন, সঞ্জীবিত হয়ে ওঠেন, জাগরিত হয়ে ওঠেন। এবং সবাই, অনেকে আবার শীতলা পুজো, যেমন ছট পুজোয় ডন্ডি কাটে, শীতলা পুজোতেও অনেকে আবার অনেক প্রোগ্রামের মতোই, অনেক পুজোর মতোই বলছে 2500 লোক ডন্ডি কাটে এখানে। সব ধর্মে কিছু না কিছু আছে, আচার আচরণ তারা নিজস্বতা দিয়ে নিজের মতো করে পালন করে।